আসলে বিয়ে আসলে খেয়েই যাচ্ছি, বিয়ে করব যে বিয়ের করার মতো ছেলে খুঁজে পাচ্ছি না। অবশ্যই বিয়ের ক্ষেত্রে হ্যান্ডসাম, টাকাওয়ালা, ভালো ভদ্র, আমাকে ভালোবাসবে এরকম। মাসিক ইনকাম ইট ডিপেন্ডস যে আমাকে এফোর্ড করতে পারবে কিনা বা আমাকে চালাতে পারবে কিনা, এটা হলে এনাফ। আসলে আমার সবসময় আমার থেকে এজের 3 বছর বড় এরকম ছেলে পছন্দ। এখন সুগার যদি হয় বা সুগার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড, ওরা তো আমার থেকে এজে অনেক বড় হবে। এত আসলে সিনিয়রদের সাথে আমি অ্যাডজাস্ট করতে আমার প্রবলেম হবে, মেন্টালিটি সব কিছু। সো আসলে আমি সুগার ড্যাডি পছন্দ করি না। আই ডোন্ট লাইক সুগার ড্যাডি। আসলে আমার যেহেতু স্টাডি কমপ্লিট হয়নি, প্লাস আমার ক্যারিয়ার নিয়ে আমি আর একটু সিরিয়াস হতে চাই, আমার ক্যারিয়ারটা আমি আর একটু সাকসেসে যেতে চাই, দ্যাটস ওয়াই আমি বিয়ের ডিসিশন নেইনি। আর আমার বাসা থেকে এখন পর্যন্ত আমাকে বিয়ের প্রেশারাইজ করেনি। ইনশাল্লাহ আমার কাজকর্ম আরও করি, তারপর ইনশাল্লাহ বিয়ে শাদী করব। যদি মনের মতো কোনো মানুষ হয় যে না এখন বিয়ে করতে হবে, দেন বিয়ে করে ফেলবো। দেশি বলতে গেলে কোন দেশি? বরিশাল নোয়াখালী তো দেশ না ভাই, বরিশাল নোয়াখালী হচ্ছে জেলা। সো আমি বিয়ে করব কানাডা, আমেরিকা, দুবাই এরকম জায়গায়, আমি কেন বরিশাল নোয়াখালীতে বিয়ে করব? আরব শেখের বউ হওয়ার ইচ্ছা অবশ্যই আছে। আরব শেখরা অনেক হ্যান্ডসাম হয়, প্লাস অনেক মানে ড্যাশিং হয় দেখতে, সো অবশ্যই ইচ্ছা আছে। এবার ঈদে হচ্ছে আমি নাটক নিয়ে ব্যস্ত ছিলাম, কারণ অনেকগুলো নাটক এসেছে আমার। ইনশাল্লাহ আপনারা আরও যদি আমাকে সাপোর্ট করেন আরও ভালো ভালো কাজ দেখতে পারবেন। হচ্ছে নিলয় ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, শামীম হাসান সরকার ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, এছাড়াও হচ্ছে আলভির সাথে আগে কাজ করা হয়েছিল, কিন্তু এখন আর হচ্ছে না। আর নিলয় ভাইয়ের সাথে এবার আমার কাজটা বেশি করা হয়েছে। আগামী দিনে আমার সবসময় প্ল্যান হচ্ছে সিনেমা, সো ইনশাল্লাহ ভালো কিছুতে আমি আসছি। সিনেমা করলে সবার তো স্বপ্ন থাকে, সাকিব খান, সিয়াম আহমেদ ভাইয়া, আরফান নিশু, দেখি স্বপ্ন তো আছে, দেখি কোনটা সাকসেস হয়। এবার আমি ঈদে যতগুলো মুভি এসেছে সবগুলাই দেখেছি, তার মধ্যে প্রিন্সে গিয়েছিলাম, প্রিন্স মুভিটা ভালো ছিল, রাক্ষস দেখেছি, দম দেখেছি, সবগুলাই দেখেছি। ইকুয়ালি যদি বলতে চাই, কমার্শিয়াল মুভি হচ্ছে প্রিন্স। সো আসলে মেগাস্টারের সাথে কারোর কম্পেয়ার হয় না, প্রিন্স অনেক ভালো ছিল। আর আমি ওদের যখন মুভিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। প্রথমেই একটু কারেকশানের প্রবলেম ছিল, দেন এটা ওকে থাকার পরে মুভিটা খুবই ভালো ছিল। দেন রাক্ষস মুভিটাও খুব ভালো ছিল, রাক্ষস মুভির যে সংটা এটা খুব ভালো ছিল। সো সবগুলো মুভি ভালো ছিল। আমি জাস্ট আমার ভক্তদের এটাই বলতে চাই, আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমাকে অনেক বেশি বেশি ভালোবাসবেন। আপনাদের দোয়া ভালোবাসায় আজকের আমি আদ্রিজা আফরিন সিনথিয়া, অ্যান্ড আমি আগামীর আদ্রিজা আফরিন সিনথিয়া। আপনাদের দোয়া ভালোবাসাই হতে চাই। থ্যাংক ইউ। সুন্দরীদের মাঝে এসে আজকে আমার খুবই ভালো লাগছে, এটা প্রথমবার আসা, এবং আমি যেইখান থেকে এসেছি আমরা হচ্ছে সাফিয়ার সাথে ব্র্যান্ড থেকে এসেছি। তো আমরা মেইনলি টপ 5-এর ড্রেসও ডিজাইন করেছি, ফার্স্টে যে এন্ট্রি ছিল। তো সেখান থেকে এসে তাদের জার্নি পুরোটা প্রথমে দেখা, পরে এখানে এসে লাইভ দেখা, তাদের পারফরমেন্স, সেটা নিয়ে আসলে বলার কোনো ভাষা নেই, কারণ তারা খুবই দুর্দান্ত করেছিল, এবং যেই পারফরমেন্স করেছিল সেই তুলনায় ঠিকঠাকই জিতেছে, যেটা আমরা মনে করি। জি, আমি এখন মূলত যেহেতু ডিজাইন ব্যাকগ্রাউন্ডে আমিও আছি, আমিও পোশাক আশাক ডিজাইন নিয়ে এটা নিয়ে আমার দিন কেটে যায়। ওইভাবে শুরু করিনি, মাত্র জার্নি শুরু করেছি। ইনশাল্লাহ একসময় আমার পোশাকও সবাই পরবে, তখন আমার ওইভাবে স্পন্সর করতে পারবো আমি। দোয়া করবেন। পোশাক কাকে পরাতে চান আপনি? জয়া আহসান দিয়ে শুরু করতে চাই আমি। যদি আপনারা দোয়া করেন তাহলে অবশ্যই আমি পারবো।